আদর্শ চরিত্র নৈতিকতা দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে যারা ব্যর্থ হয় তারা এই সমস্ত ভোতা হাতিয়ারকে রাজনীতিতে ব্যবহার করে। আওয়ামী লীগ এবং বিএনপির আসন সংখ্যা এমন হয়ে দাঁড়ালো যে জামাত ইসলামের কাছে 18টা আসন ছিল, জামাতের সমর্থন ছাড়া কেউ আর সরকার গঠন করতে পারে না। দুই দলই, তখন আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন আমাদের আমির, ওনার নাগরিকত্ব অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল। সেই ব্যক্তির মগবাজারের বাসায় জামাতের কাছে বিএনপির সিনিয়র নেতাদেরকে পাঠিয়েছিলেন, আওয়ামী লীগের নেতাদেরকেও পাঠিয়েছিলেন। জামাত সেদিন বাংলাদেশের রাজনীতি, তার ভবিষ্যৎ, ফারসাইটনেস সবকিছু চিন্তা করে আমরা আধিপত্যবাদী শক্তির হাতে দেশটা চলে না যাক, সেই বিবেচনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকার গঠনের জন্য জামাতের 18 জন এমপির নিঃশর্ত সমর্থন আমরা দিয়েছিলাম। মানুষ একটা দলকে সরকার গঠনে সাহায্য করে, সেখানে মন্ত্রী চায়, পদ চায়, পদবি চায়, নানান জায়গায় তারা অংশীদারিত্ব চায়। উইদাউট শেয়ারিং দ্য পাওয়ার, আমরা কোনো শেয়ারিং না করেই নিঃস্বার্থভাবে কোনো কিছুর বিনিময় ছাড়াই আমরা দেশ জাতিকে ইসলাম এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষই মনে করে আমরা সেদিন বেগম জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিলাম। তাই আমি আজকে বলেছি, এই প্রশ্নে যা ওনার আম্মার কাছে উনি জিজ্ঞাসা করতে পারতেন যে কেন সেদিন জামাত ইসলামের কাছে গেলেন, যাদেরকে আপনি 71 ইস্যুতে অপরাধী মনে করেন। ফলে এটা শেখ মুজিবুর রহমান, যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলা হয়, তিনি জীবিত অবস্থায় এটাকে তিনি সমাধান করে গেছেন। ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার। তিনি সবালকে ভেদাভেদ ভুলে অনৈক্য বিভেদ আর এদেশে না থাকুক, ওই সময় যারা এই রাজনৈতিক ইস্যুতে যারা দ্বিমত করেছেন, ত্রিদেশীয় চুক্তি হয়েছিল, আপনারা সাংবাদিক, আপনারা জানেন। এখন পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71কে ইউজ করেন, তাহলে কি হলো? ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই, সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। মানে আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। যে কারা রাজনীতিতে প্রতারণা করে, অসত্যের আশ্রয় নেয়, ধোঁকাবাজি করে, আদর্শ চরিত্র নৈতিকতা দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে যারা ব্যর্থ হয় তারা এই সমস্ত ভোতা হাতিয়ারকে রাজনীতিতে ব্যবহার করে। এই সুবিধাটা আমাদের হইতেছে। আমরা 71 সালের তখন ছোট ছিলাম, ওই সময় তো আমরা জামাত করি না। যারা ওই সময় মুরব্বী জামাত করেছেন, ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের ভারতীয় আগ্রাসনের হুমকির মধ্যে দেশটা আলাদা হয়ে গেলে এদেশের মানুষ ভালো থাকবে কিনা এই আশঙ্কা থেকে ওনারা হয়তো কোনো পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা সেই সময়কার ব্যাপার, কিন্তু সেটাকে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করতে পারেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর জামাত ইসলামী বা আমরা ইসলামী দল যারাই আছি, একটা প্রমাণ কি দিতে পারবে যে আমরা স্বাধীনতা সমর্থনের বিপক্ষে কোনো ভূমিকা রেখেছি? কেন আপনারা তাদেরকে স্বাধীনতার বিরোধী বলবেন? বরং যারা সরকারে এসে দিল্লির কাছে দাসখত দিয়েছেন, আমার সীমান্ত সমস্যা, আমার 54টা অভিন্ন নদীর হিস্সা যারা নিতে পারেননি, বর্ডার কিলিং এর প্রতিবাদ যারা করতে পারেননি, আমার দেশের রাজনীতি সংস্কৃতিতে একটা দেশের পররাষ্ট্র সচিব মন্ত্রী এসে তুমি ইলেকশনে যাইও না, এই তদবির যারা করে, আমি মনে করি তারাই এদেশের স্বাধীনতাকে অন্যের কাছে বিকিয়ে দিয়েছে। আমাদের ব্যাপারে স্বাধীনতা বিরোধিতার নট এ সিঙ্গেল ইনস্ট্যান্স একটা প্রমাণ কেউ দিতে পারবে না।